তৈরি করে কিন্তু প্যান্ডেলটা প্রস্তুত করা হচ্ছে। ওপরের দিকে কিন্তু পরিধিটা প্রচুর, মোটামুটি 90 ফুট থেকে 100 ফুট মতো উঠে থাকবে, আর ওখানে একটা পতাকা থাকবে, আর এখানে 17টা ক্রিসমাস থাকবে, আর পাহাড়ের ওপর। তো এইটাই হচ্ছে বেসিক্যালি এন্ট্রান্স গেটটা, এইখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করে এইখান দিয়ে কিন্তু ঢুকবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। চলে এসেছি দুর্গাপুজোর আরও একটি ব্লগ নিয়ে। তো মোটামুটি এই জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো কোথায় দাঁড়িয়ে আছি। এই সুবিস্তৃত মণ্ডপ দেখে অলরেডি তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি দাঁড়িয়ে আছি এখন সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপের সামনে, যেখানে সুবিস্তৃত মণ্ডপ তৈরি হচ্ছে। আর ইতিমধ্যে আমাদের মোটামুটি বাঙালিদের কাছে খুব কম যে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের কি থিম হতে চলেছে এটা খুব কম মানুষই জানেন। তবু একবার বলে দিচ্ছি, তো এদের থিম হচ্ছে অপারেশন সিঁদুর, যেটা খুবই একটা এই সোসাইটিতে দাঁড়িয়ে আজকের দিনে বা বর্তমান দিনের বলা যেতে পারে একটা খুবই রিলিভেন্ট টপিক নিয়ে এর ওপর কাজ করা হচ্ছে। তো সামনেই দাঁড়িয়ে আছি দেখো সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের সামনে। এখানে বেসিক্যালি ঘিরে দিয়েছে, তো আমাকে অন্য দিক থেকে প্রবেশ করতে হলো। তো প্রথমেই যদি দেখাই, দেখো এইখানে তোমাদের কিছু বাঁশ পড়ে আছে দেখতে পাচ্ছি, এইখানেও বাঁশ পড়ে আছে। আর প্যান্ডেলটা কিন্তু বিশাল বড় আকৃতির তৈরি করা হচ্ছে, কারণ যেহেতু অপারেশন সিঁদুর যে থিমটা আমাদের এরা চমক দিতে চলেছে, তো এটা হচ্ছে খুবই একটা রিলিভেন্ট টপিক, যেটা তোমরা সবাই জানো। মোটামুটি কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে, যেটা ভারত আর পাকিস্তানের এই রিসেন্ট ডেজে যুদ্ধ হয়েছে, সেই সমস্ত কিছু থাকবে প্যান্ডেলে। তো দুর্গাপুজোর মোটামুটি একদম একদম গোড়ার দিকে এসে দাঁড়িয়েছে বলা যেতে পারে। তো এখন প্রত্যেকটা প্যান্ডেলেই কাজ কিন্তু খুবই জোর কদমে শুরু হতে চলেছে অলরেডি। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি। তো প্রথমে দেখো আমি এই দিকটা যদি তোমাদের দেখাই, তো দেখো এই দিকে দেখতে পাচ্ছ তো ঘেঁস স্ট্রাকচার করে কিন্তু তৈরি করা হচ্ছে প্যান্ডেলটা। এই দিকের স্ট্রাকচারটা কিন্তু ঘেঁস স্ট্রাকচার দিয়ে তৈরি করা হচ্ছে। আর ইতিমধ্যে কিন্তু যে মণ্ডপের যে কাজ, মণ্ডপের যে ইনস্টলেশনের কাজ, যে থিমের কাজ, সেই থিমের কাজ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইনস্টলেশনের কাজ শুরু হয়ে গিয়েছে। আমি দেখাবো আস্তে আস্তে। হচ্ছে ভিতরের যে স্ট্রাকচারটা, এই জায়গাটা এই তো আমরা মোটামুটি সকলেই জেনে গেছি। আমরা খুঁটি পুজোর সময় কিন্তু জানতে পেরেছিলাম, আমাদের সজল ঘোষ মহাশয় কিন্তু অলরেডি বলেছিলেন যে অপারেশন সিঁদুর যেহেতু থিমটা হচ্ছে, তো সেখানে অনেক কিছু সৈনিকদের লাইভ পারফরমেন্স থাকতে পারে, এছাড়াও বিভিন্ন রকম যুদ্ধ রিলেটেড কিছু কাজ থাকতে পারে, এবং যে সৈনিকরা যুদ্ধ করছে সেই সৈনিক এর কাজ থাকতে পারে। তো তোমাদের যদি আমি একটু দেখাই, তোমরা কতটা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওপরের দিকে দেখো কিন্তু একটা ঘেঁস স্ট্রাকচার করে তৈরি করা হয়েছে। তো প্যান্ডেলটা অন্য বছরের থেকে আমরা বিগত বছরগুলোতে সন্তোষ মিত্র স্কোয়ারের দেখেছি যে বিভিন্ন রকম চমক দিয়েছে। তো সবাই বাঙালিরা বেশিরভাগ এই সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে কিন্তু একটা আলাদা উন্মাদনায় থাকে, কারণ এই এখন যে আমি এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, তো এই যে গোটা মাঠটা তোমাদের আমি দেখাচ্ছি, তো এই গোটা মাঠে এখন হয়তো কিছু শিল্পীরা কাজ করছেন বা আরও ওনাদের অনেক লোক আছে যারা কাজ করছেন, কিন্তু যখন দুর্গাপুজো হয় তখন কিন্তু এই মাঠে একা কেন পুরো পা গলানোই যায় না, এত পরিমাণে ভিড় হয়। আমরা প্রত্যেক বছরই যারা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখেন তারা তো অলরেডি জানেন। তো দেখতেই পাচ্ছ বাঁশের কাজ অলরেডি ইনস্টলেশনের কাজ চলছে। তো ওই দিকটা যদি তোমাদের দেখাই, দেখো ওই দিকে কিন্তু বেশ একটা পাহাড়ের যে একটা ভাব, পাহাড়ের যে একটা ফিলিংস, সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে। তো দেখতে পাচ্ছি এই যে পাশের বাড়িটা, দেখো এই পাশের বাড়িটাতে কিন্তু তো পাহাড়ের যে ফিলিং সেটা কিন্তু এরা তুলে ধরছে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটাও কিন্তু এরা নিয়ে নিয়েছে, কারণ দেখো মণ্ডপটা একটা বিশাল। এবছর কিন্তু এই যে সন্তোষ মিত্র স্কোয়ারে একটা অন্যতম একটা প্রভাব ফেলতে চলেছে বাঙালিদের মনে, কারণ এটা খুবই একটা রিলিভেন্ট টপিক, আমরা সবাই জানি। তো এই যে বাড়িটাও নিয়ে নিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে আমি যদি আরেকটু জুম করে দেখাই, তো ওপরে দেখতে পাচ্ছ একটা সৈনিকদের যেরকম ঘাঁটি হয় বা যেরকম যুদ্ধর সময় থাকে, পুরো কিন্তু সেম স্ট্রাকচারটা। আর এবছর কিন্তু এই স্ট্রাকচারের যে সার্কামফারেন্স বা পরিধিটা কিন্তু প্রচণ্ড হতে চলেছে।
তো আমি ঠিক প্যান্ডেলের যেখান দিয়ে প্রবেশ করবে সেই জায়গাটাতে চলে এলাম। তো দেখো তোমাদের আমি বোঝাতে পারছি কিনা জানি না, তো দেখতে পাচ্ছ বিশাল কিন্তু আকৃতির একটা স্ট্রাকচার তৈরি করে কিন্তু প্যান্ডেলটা প্রস্তুত করা হচ্ছে। ওপরের দিকে কিন্তু পরিধিটা প্রচুর, মোটামুটি 90 ফুট থেকে 100 ফুট মতো উঠে যাবে। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ কিন্তু শিল্পীরা সেই মাথায় উঠে কিন্তু ইনস্টলেশনের কাজ করছেন, বাঁশ বাঁধার কাজ করছেন অলরেডি। তো কাজ করছে। তো যেটা বলার হচ্ছে, এই বছর আমরা বিগত বছরগুলিতে দেখেছি যে সন্তোষ মিত্র স্কোয়ার কখনো লাস ভেগাস স্ফিয়ার চমক দিয়েছেন, কখনো লালকেল্লা, দিল্লির লালকেল্লা চমক দিয়েছেন। তো আমরা দেখেছি এখানে কিন্তু এই বিশেষ করে সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু একটা লেজার লাইটের বরাবরই চমক থাকে। তো এবছরও বুঝতেই পারা যাচ্ছে যে কিন্তু বিশাল বড় প্যান্ডেল, ওই দিকের স্ট্রাকচারগুলো কিন্তু নিয়ে নেওয়া হয়েছে একদম, যে সন্তোষ মিত্র স্কোয়ারে যে লেবুতলা পার্ক তার ভেতরেও কিন্তু প্রবেশ করেছে বাঁশের, কারণ বিশাল স্ট্রাকচার করে, যেহেতু একটা পাহাড়, কারণ পাহাড়ের তো নির্দিষ্ট কোনো আকার আকৃতি সেটা হয় না, সেই অনুযায়ী। তো বেসিক্যালি এই জায়গাটা দিয়ে কিন্তু জেনারেল এন্ট্রি হবে, মানে এখান দিয়ে কিন্তু আসল দর্শনার্থীরা, অডিয়েন্সেরা মানে জায়গা দিয়ে কিন্তু, যেখান দিয়ে আমি আসছি সেখান দিয়ে কিন্তু ঢুকবেন। তো এইখানেই আমি তোমাদের যেটা আগে দেখালাম, যে এইখানে কিন্তু অলরেডি বাঁশের ওপর এই যে কাজ, সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, তোমাদের দেখাতে পাচ্ছি আমি। তো ঠিক এই জায়গাটা হচ্ছে ভিতরের যে স্ট্রাকচারটা, এই জায়গাটা, এইখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অলরেডি এইরকম করেই কিন্তু এই যে ফাইবার্সের ওপর, এর ওপরে কিন্তু কালার করে সেই জিনিসটাকে তৈরি করা যায়। তো এইটাই হচ্ছে বেসিক্যালি এন্ট্রান্স গেটটা, এইখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করে এইখান দিয়ে কিন্তু ঢুকবে। তো বুঝতেই পারা যাচ্ছে যে এখন এইখানে শিল্পীরা শুধু দাঁড়িয়ে আছেন, দুর্গাপুজোর সময় বা মহালয়া থেকেই বলা যেতে পারে একটা দারুণ দর্শকের ঢল কিন্তু নামে, জনসমাগমে কিন্তু পুরো ভর্তি হয়ে যায়, মানুষের মাথা ছাড়া কিন্তু আর দেখতে পাওয়া যায় না প্রত্যেক বছর। তো এবছর তো হবেই। আর এই জায়গাটা তোমাদের যদি একটু দেখাই, তো এইখান দিয়ে কিন্তু ঠাকুরের যে বেদিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে সিঁড়ির অংশটা, এই জায়গাটাতে কিন্তু ঠাকুরের জায়গাটা, এখানে এইখান দিয়ে কিন্তু ঠাকুর আসে। তো চলো তোমাদের ভিতরে আমি প্রবেশ করে দেখাই কতটা কি তৈরি হলো। তো চলো আমি ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি। তো যেহেতু ওনারা রং করছেন, ওই জন্য রঙের কিন্তু একটা স্মেল পাওয়া যাচ্ছে। তো এইটাই দেখো টোটাল মণ্ডপটা। তো তোমাদের যদি আমি দেখাই, দেখো এইখানে এরকমভাবে কিন্তু রঙের কাজ করে করে কিন্তু তৈরি করা হচ্ছে অলরেডি। ওইখানেও কিন্তু রঙের কাজ অলরেডি চলছে, ফাইবারের ওপর রঙের কাজ করে কিন্তু তৈরি করা হচ্ছে। তো এইটাই দেখো পুরো মণ্ডপটা। তো পুরো মণ্ডপটা যেটা বলছিলাম, পুরো মণ্ডপটা কিন্তু এই রকম স্ট্রাকচারের ওপর কিন্তু করে করে তৈরি করা হচ্ছে। এবং আমি যদি একদম সামনের দিকটাতে চলে আসি, দেখো সামনের দিকটা এই জায়গাটা হচ্ছে মাতৃ প্রতিমা থাকবে। যখন এই দিক থেকে প্রবেশ করানো হবে তখন এই জায়গাটাতে কিন্তু মাতৃ প্রতিমা থাকবেন। তো ঠিক আছে, যখন মাতৃ প্রতিমা আসবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো দেখো এখনই কিন্তু বিশাল, আর প্রত্যেক বছরে আমরা জানি যে সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমা কিন্তু অসাধারণ একটা সাবেকিয়ানায় সেজে ওঠে, এবছরেও তার অন্যথা নয়। দেখা যাক এবার কিভাবে, কতটা কি মাতৃ প্রতিমায় চমক আনতে পারে। এছাড়াও যে গোটা যে প্যান্ডেলটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই। প্যান্ডেলটা কিন্তু দারুণভাবে সেজে উঠছে। সামনের দিকে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ পাহাড়ের কিছু অংশ স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, এবং ওই দূরেও কিন্তু সেম স্ট্রাকচার কিন্তু তৈরি করা হচ্ছে। শিল্পীরা কিন্তু এই পাহাড়ের যে খাঁজ মানে এগুলো তৈরি করে ইনস্টলেশনের কাজ করবেন। দেখো পুরো জায়গাটা। আর হ্যাঁ, তোমাদের বলি, ওপরে একটা গোলাকৃতি অংশ, কতটা স্ক্রিনে বুঝতে পারা যাচ্ছে কিনা জানি না, ওপরে গোলাকৃতি অংশটাতে কি কোনো কি ঝাড় থাকতে চলেছে কিনা দেখা যাক। যেহেতু থিমের কাজ হচ্ছে, তো এই যে ওপরের এই অংশটাতে এটা কি গোলাকৃতি কোনো ঝাড় থাকবে কিনা সেটা আমরা দেখি। তো এতটুকুনি মোটামুটি কাজ এগিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই রকম স্ট্রাকচার করে করে কিন্তু তৈরি করা হচ্ছে, শিল্পীরা কাজ করছেন এই স্ট্রাকচারের
এই স্ট্রাকচারগুলোই কিন্তু গোটা মণ্ডপটাতে ইনস্টলেশনের কাজ করা হবে। আর এই জায়গাটাতে হচ্ছে ভিআইপি এন্ট্রি, এখান দিয়ে ভিআইপিরা এন্ট্রি করে গোটা স্ট্রাকচারটা কিন্তু একটা পাহাড়ের যেহেতু যুদ্ধ, এখানে যে মানে সিঁদুরের অবদান সেটা কিন্তু তুলে ধরা হবে বলেই জানা যাচ্ছে আপাতত। আর যেটা বললাম, উপরের এই যে অংশটাতে এখনো বুঝতে পারা যাচ্ছে না যে ঝাড় হবে কিনা বা কি অন্য কিছু হবে কিনা, কারণ যেহেতু এইটা একটা পাহাড়ের যেহেতু একটা কনসেপ্ট, তো সেটা থাকবে কিনা সেটা দেখা যাক। আরও একটু কাজ এগো আবার বুঝতে পারবো। মোটামুটি এখনো 1 মাস মতো বাকি। তো এই মোটামুটি কাজ এগিয়েছে। ভিতরের যে ইন্টারনাল স্ট্রাকচারটা সেটাতে কিন্তু এরকমভাবেই তৈরি করা হচ্ছে। তো ইতিমধ্যে আমি পেয়ে গেছি এখানকার একটা খুদে সদস্যকে। তো তুই বল যে এইখানকার কি স্ট্রাকচারের কাজ তৈরি হতে চলেছে। ওপরে একটা মানে বাড়ি খুঁটে বার বলতে যেটা থাকে, ওই বাড়ি একটা থাকবে, আর এখানে একটা পতাকা থাকবে, আর এখানে 17টা ক্রিসমাস থাকবে, আর পাহাড়ের ওপর অনেক বরফ পড়ে থাকবে, আর এটা কাঠের হবে ওই স্ট্রাকচারটা। আর এখানে সোলার অনেক পাথর পড়ে থাকবে, আর পাহাড়টা নীল রঙের হবে, আর পাহাড়ের ওপর বরফ হবে। এইটাই হচ্ছে এবছরের চমক। আচ্ছা, আর ভিতরের ইন্টারনাল স্ট্রাকচারটা কি হতে চলেছে? এবছর বাইরে এলইডিটা কম হতে পারে, কিন্তু ভেতরে যে মানে সজল ঘোষ যে আছে, উনি সম্পর্কে আমার মামা হন, উনি বলে দিয়েছে যে ভেতরে এলইডি লাইট চলবে। আর আগের বছর যেরকম বাবেলস পড়ছিল, জল পড়ছিল প্র্যাঙ্ক করার জন্যে, সেরকমটাও এবছর থাকবে। আচ্ছা, এইখান থেকে একটা প্রজেকশনের থাকবে, আর ওই দিক থেকে থাকবে। যখন আমাদের প্রজেকশনটা থাকবে, তখন চলবে, তখন পুরো এইখান থেকে চলে আসবে, আর তখন পুরো ইমোশনালি বানিয়ে দেবে, মানে এমন ইমোশনালি বানিয়ে দেবে। তারপর ওই যে নারকেল গাছ থেকে আসে, তারপর ওই প্রজেকশনটা হয়ে যাওয়ার পরই অনেক বাবল উঠবে, অনেক কাগজ উঠবে, তারপর বিজলি কাড়াকবে, তারপর বলো না জল পড়বে, মানে ক্যামেরা শান্ত যেটা জানা যায় এই যে নারকেল গাছ থেকে সেটা হয়। হ্যাঁ, নারকেল গাছ থেকে পুরো এখানে স্ক্রিনে পড়বে। আচ্ছা, তো ঠিক। এতক্ষণ আমরা শুনেই নিলে এখানকার এক খুদে সদস্যদের কথা। তো এখন এই জায়গাটাতে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে মেনলি এক্সিট গেটটা, মানে এক্সিট গেট থেকে ঠিক এই রকমটা লাগছে। দেখতেই পাচ্ছেন যে এই যে স্ট্রাকচারটা, মানে এই যে বাঁশের স্ট্রাকচারটা কিন্তু যে লেবুতলা পার্ক তার পরে মানে তার মধ্যেও কিন্তু ঢুকে গেছে অলরেডি, যেহেতু এটা বিশাল বড় একটা স্ট্রাকচার, যেহেতু এটা খুব রিলিভেন্ট একটা টপিক। কারণ এই যে রিসেন্ট হিস্ট্রির মধ্যে এটা কিন্তু অন্যতম একটা হিস্ট্রি বলা যেতে পারে। এছাড়াও যে টপিকটা কিন্তু খুব সুন্দর, ওই জন্য যেহেতু পাহাড়ের স্ট্রাকচার দিয়ে যেহেতু পুরো মণ্ডপটা তৈরি করা হচ্ছে, পাহাড়ের আদলে তৈরি করা হচ্ছে, ওই জন্য কিন্তু স্ট্রাকচারটা দেখতে আরও বেশি ভালো লাগছে। তখন থিমের কাজ আরও এগোবে, মানে পাহাড়ের যে স্ট্রাকচারগুলো যেটা আপনাদের দেখালাম আমি চারি জায়গাতে ছড়ানো আছে, সেইগুলো যখন থিমের ওপরে মানে মণ্ডপের ওপরে ইনস্টলেশনের কাজ শুরু হবে, তখন কিন্তু আরও চমৎকার দেখতে লাগবে। এছাড়াও বিভিন্ন রকম আরও চমক আছে যেগুলো এখন ওনাদের তরফ থেকে জানানো সম্ভব হচ্ছে না। লেজার লাইটের কাজ থাকবে, আরও অনেকে জেট প্লেন থাকবে, সৈনিকের কিছু স্ট্রাকচার থাকতে পারে। তো এটা হচ্ছে একদম এক্সিট গেটটা, যেখান থেকে দর্শনার্থীরা মানে একদম এক্সিট করবেন। তো দেখে বুঝতেই পারছেন কিন্তু একটা ঘেঁস স্ট্রাকচার দিয়ে তৈরি করা হচ্ছে, কারণ যে স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে সেটা কিন্তু একটা প্রচুর বড় স্ট্রাকচার, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছি। তো এটুখানি ছিল আজকের মোটামুটি প্রস্তুতি। তো আমি কিন্তু একদম এই যে ধারের যে স্ট্রাকচারটা থেকে ঠিক এরকম দেখাচ্ছে। তো আপনাদের আমি দেখালাম মোটামুটি এই স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে। থিমের কাজ আরও পরবর্তী টাইমে যখন এগোবে তখন আবার আসবো, আপনারা দেখতেই পাবেন স্ক্রিনের মাধ্যম দিয়ে। তো চলুন, আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। পুজোর আর খুব বেশি দিন মাত্র বাকি নেই। চোখ রাখুন আমার স্ক্রিনের মাধ্যমে, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলসে, আরও অনেক ভিডিও আসতে থাকবে। পারলে আমি অন্যান্য জেলার পুজোগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। তো আজকের মতো এখান থেকেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা এরকমই পুজোর ব্লগে।